আইন শৃঙ্খলার বাহিনী উনি সকালে পুলিশ একজন আসছিল, উনি এসে বলল যে আমাদের হাত পাও বাঁধা, আমাদের কোনো করার কিছু নাই, আমরা একজনের নিয়ে যাব। বোমা তাই কাছে তো কথাই বলতে পারছে না, কাঁদছে। দুটি মানুষ যদি একটা মহিলার পর অ্যাটাক করে, একটা বাচ্চা খায়, বাচ্চাটা দিয়ে একটু আদর করি, কোলে নেই। বাচ্চা চাইছিল, কাছে না আমার বাচ্চা ঘুমাইছে, থাক এখান থেকে। তারপরে ওই ভাঙে টেয়ে সব তো নিয়ে ওখান থেকে তো নিয়েছে, আমার ড্রয়ার থেকে তা সব মানে যা ছিল ঘরে সবই নিয়ে গেছে। তারপর আর পরবর্তীতে আইসি আবার বলতেছে যে ওই রুমে কি আছে, বড় বাক্সের মধ্যে কি আছে। ওই মনে ব্যাগে ছিল হচ্ছে 30,000, আমার কাছে ছিল হচ্ছে 45,000 আমার কাছে। সেটি আলাদা একটা ব্যাগের ভিতরে নেপের মাছ ঢুকে দিয়েছে। তারপরে ওরা বাড়া সেখানে দেখে যে সেই নেপের মধ্যে সেই টাকা বাইক কিনি। কুষ্টিয়া সদর আলমপুর এক রাতে একই সময় 3 বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল উভয় বাড়ির পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে উভয় বাড়ি পরিদর্শন করেন পুলিশের কর্মকর্তারা। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর গ্রামে শ্রী দীপক, ঈশান মণ্ডল ও নাইবালের বাড়িতে পৃথক এ ডাকাতির ঘটনা ঘটে। নজিরবিহীন এ ঘটনায় বেশ ভাবিয়ে তুলেছে ভুক্তভোগী পরিবারকে, ভাবিয়ে তুলেছে প্রতিবেশীদের। এ ঘটনায় বিস্ময় আর উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবার জানায়, সোমবার দিবাগত রাত 1টার দিকে 3টি বাড়ির প্রাচীর টপকিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে 7 থেকে 8 জনের একদল মুখোশধারী ডাকাত। ঘটনার ভুক্তভোগী উভয় পরিবারের ভাষ্য মতে, আমি লোক দেখি নাই, মানে আমার ছেলে ডিউটিতে যায় 4:20 বাজে, তখন আমি উঠি ভাত রান্না করে। আমি উঠেছি, তখন আমার এই যা বলে ডাকছে যে দেখ দীপকের দুইরে সব নিয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে রাইস কুকারে ভাত চড়াই দিয়ে দৌড়ে আসে ঘরের ভিতরে আসি, সাগুন আর লোক টোক দেখি নেই। ওই বউ যে কারোর ডাকপি, গলার পর ছুরি আর মাথার পর পিস্তল, বউ একটা কথাও করবে না। দীপক ঘরে শুয়েছিল, ও ধরেন মেডিসিন দিয়ে থইছে, ওর আর কোনো হুঁশ জ্ঞান নাই, ওর মা বাবাও ঠিক পায় নাই, মানে সব নিয়ে যখন ভাড়া গেছে, তারপরে সেখন ওই বউ ডাকিছে, তারপরে উঠিছে, যা ছিল সবই নিয়ে গেছে। কারাও হতে পারে, এখন আমরা ধরেন সবাই মুখী হয়েছিল, মুখ ঢেকে আইছিল, খালি চোখ বাঁধা। পুরুষ মানুষ দেখলি পরে হয়তো কিছুটা আন্দাজ করতে পারতে, আমরা মহিলা মানুষ, আমরা আর কি কব। আশেপাশে উদ্দেশ্য প্রণীত ভাবে ঘটালি নাই, আমার একবারই ঘটবি। ওই যে পাশের বাড়ি একবারই ঘটিছে, তারপরে ওই পাড়া একবারই ঘটিছে। এই যে 3 বাড়ি এক রাত্রি 3 বাড়ি ঘটনাটা ঘটলো, তাই না? তাহলে এটা হচ্ছিল মানে সন্ত্রাসীরা দাবিয়েছিল, চারা দিয়ে উঠতেছে। হাসিনা সরকার স্বৈরাচারী সরকারের পরিবর্তন হয়ে গেছে, এখন ভালো মানুষ যারা তারাই তা করে বেড়াচ্ছে। তাছাড়া আর কি বলবো আমরা? হাসিনা থাকতে তাই 25 বছরের মধ্যে কোনোদিন তো এরকম হইল না। কারোর বাড়ি চুরিও হইলো না, ডাকাতিও হইলো না, কারোর বড়জোর পায়ানো হারাইলো না, এখন তো সবই হারা যাচ্ছে। তাহলে তো স্বৈরাচারী সরকারের পতন, আর এখন ভালো সরকার একজন দেশ চালাক। আমরা কোনো সরকারেরই পতন চাই না, আমরা সবারই ভালো চাই, তারাও ভালো থাক, জনগণের ভালো রাখুক। জনগণ ভালো থাকলে আমরা ভালো, যে কোনো সরকারে আসুক জনগণের ভালো রাখতে হবে। আইন শৃঙ্খলার বাহিনী উনি সকালে পুলিশ একজন আসছিল, উনি এসে বলল যে আমাদের হাত পাও বাঁধা, আমাদের কোনো করার কিছু নাই, আমরা একজনের নিয়ে যাব। পরবর্তীতে আমার কাছে রিপোর্ট আসে, কেন ধরে নিয়ে আসেন, কোন তদন্তের কারণে ধরে নিয়ে আসেন, আমারে বাধ্য হয়ে ছাড়ি দেওয়া লাগতেছে, আমারে কোনো মূল্য নাই, আমরা যেটা মানুষ, পুলিশ, আমারে কোনো মূল্য নাই। উনি এসে এটা বলি গেল, কসা আগে সন্ত্রাসী দেখলে আমরা দলে ধাওয়া করে ধরেছি, কসা আমারে এখন সেটার উনুই নাই, ওরাও অসহায়, বলে গেল ওরাও অসহায়, কসা আমরা নামেই পুলিশ, আমরাও অসহায়। এই যে পুলিশের মারল, জ্বালাও পুরা ভাঙচুর গেলে, তারই পরিবার নাই, তার সংসার নাই, তারাও তো কারোর না কারোর বাবা, কারোর না কারোর মা, ছেলেকা সন্তান, কারোর স্বামী, তারও তো পরিবার আছে, পরিবার নাই। তো যখন যে দল করে তারা সেই দলের উপজায়ী কাজ করে। তো দল যদি বলে যে তুমি এইটা করো, তাহলে তো সে করবি, তাহলে পুলিশই দোষী হবি তা তো হয় না।
ওই যে পুলিশ তো এখন তাই সে কাছে আমার কিছু করার নাই, আমরা আসলাম রিপোর্ট নিয়ে গেলাম এই পর্যন্তই। কার ধরবো, আমরা জানলেও ধরতে পারবো না। লাস্টে আমি তো দেখি নাই, বৌমা কাছে কি যদি কথা বলিস তাহলে এসে লগা এর পরের দিন এসে মারি থিয়ে যাবা। বৌমা তাই কাছে তো কথাই বলতে পারছে না, কাঁদছে। দুটি মানুষ যদি একটা মহিলার পর অ্যাটাক করে, একটা বাচ্চা খাই, বাচ্চাটা দিয়ে একটু আদর করি, কোলে নেই। বাচ্চা চাইছিল, কাছে না আমার বাচ্চা ঘুমাইছে থাক। না এমনি মারে টারে না, তো কথাই বলে নাই, মারবি কিভাবে। হ্যাঁ, কালকের থেকে মানে গাটা কেমন ম্যাচ ম্যাচ করে। তারপরে সারাদিন মানে এদিকে ওদিকে হাঁটি। তো হাঁটার প্রেক্ষিতে আছে মানুষ, দূরের মানুষ আছে একটাতে দুইটা দেখা যায়, চোখেতে একটা মানুষ দুইটা দেখা যায়। তারপরে গোসল করে একটু আবার এটি করি, তারপরে আর কি একটু বাজারে যাই, ও ডাক্তারের পরামর্শ নেই যে কাকা এরকম সমস্যা হচ্ছে। তো প্রেশার মাপলে বললো লো, তারপরে ইঞ্জেকশন দিল ওই রগেতে। তো বললো যে বাসায় যায়, শুতে হবে। তো আমরা বাসায় এসে সন্ধ্যার সময় বাসায় এসে তারে নিয়ে গেছিলাম। সে এসে বাসায় এসে শুয়ে পড়ি। আর আমার ওয়াইফের আছে বমি হয়েছে ওর মনে আর মানে হালকা পাতলা আর কি ওর রিয়াকশনটা কাটছে, কিন্তু আমার কাটি নাই। আমি তো কাল দুপুরেতে খাই নাই, রাত্রেও খাই নাই। তো আমি ওই অবস্থায় ওই টিভির রুমে শুয়ে পড়ি। তো ওর টিভির রুমেতে শোয়ার পরে উনি আবার আছে পাশের রুমে শুয়েছে। আমার মা আবার আছে গেটে দরজা দিয়ে শুয়ে পড়ছে, আমি মাঝের রুমে শুয়েছি আর ও এই রুমে শুয়েছে। মানে দরজা তো সিটকিনি দেওয়া নেই, সিটকিনি এক জায়গায় থাকলে সিটকিনি দিয়ে থুই, সিটকিনিটা দেওয়া ছিল না। এখন তা সকালে মানে একটু অনেক রাত হওয়ার পরে ওর গলা শুনছে যে ডাকতেছে বাবা বাবা করে। আপনার স্ত্রী? হ্যাঁ, ও বাবাকে ডাকতেছে। আমি কী হইলো, আমি এসে দরজার সামনে এসে দেখি যে দরজা সিটকিনি দেওয়া। আমি বলছি কী হইলো, আমরা তুমি তাড়াতাড়ি ওঠো। সে উঠে দরজা খুলে দেখছে যে সব আছে আলমারি থেকে কাপড় চোপড় বের করে। তখন বাজে কত? হচ্ছে তখন হয়তো মানে 4টা কি 4:30 এরকম, এই টাইমে বাজে। তো আমি আবার বললাম যে আচ্ছা যাই হোক, সকাল হোক, তারপর পুলিশের কাছে ফোন টোন দিয়ে আনবো না। তো ঘরে যা ছিল টাকা পয়সা সোনা দানা যা ছিল সবগুলোই, না কাউকে চেনা যায়নি, সবই আছে মুখোশ বাঁধা ছিল। কয়জন? মানে 7-8 জন, মানে পিস্তল দিয়ে, তারপরে চাইনিজ স্ক্রু দিয়ে, চাকু দিয়ে। আপনার কি পিস্তল ঠেকেছিল? না, আমি তো ঘুমন্ত অবস্থায়, মানে আমার স্ত্রীর মাথায় ঠেকাইছিল। আমার তো কোনো সেন্স নাই, আমি তো ওই কোনায় পড়ে আছি, আমার তো কোনো সেন্স নাই। আমরা ধরেন হিন্দু মানুষ, আমরা তো হচ্ছে আপনার চাষবাদ হচ্ছে পানের, আমরা যে বাজারে যতটুকু প্রয়োজন সময় যা লাগে সেটা করে নিয়ে আমরা চলে আসি। আমরা মানুষের সাথে ওই ভোট বাবদ নিয়ে কোন দল কী করলো না করলো এটাই আমাদের সাথে কারোর মানে গায়ে জানায় না, ঠিক আছে। তা আমরা আছে যতটুকু সদাই লাগে বাজার থেকে সদাই টদাই নিয়ে আমার মতন আমরা বাড়ি কি করলাম আর কি অপরাধে আমাদের উপরে এরকম হামলা হলো। আমরা চাচ্ছি যে সন্ত্রাসীগুলো ধরে একটা শাস্তির ব্যবস্থা করতে চাচ্ছি আমরা। সকাল থেকে তো আমরা সবাই অসুস্থই ছিলাম, তো আমার 3-4 প্রকার বমি হয়েছে। রাত্রে একবার বমি হওয়ার পর ও তো পুরো একদম জ্ঞান ছিল না ওর। তা আমি আমার মনিকে নিয়ে আমার রুমে এসে শুয়েছি, ও রুমে শুয়েছিল। তা আমি ওরা ডাইকে আইসে, আমি বললাম তুমি আবার আসো, তাহলে আমি এসেছি দরজা কিন্তু থাকলো, তুমি চলে আসো না। তো ওর কিছু বলে না, আমি যাই মনিকে ঘুম পাড়াইছি, দরজাটা ওইভাবে আসনো ছিল, লাইটও ধরানো ছিল। থাকার পরে রাত্রে যখন হয়েছে কয়টা হচ্ছে তাও আমি দেখিনি, গেট খোলা শব্দ পাইছি আমি। তা আমি মনে করছি যে তো ও হয়তো বা বাইরে বেরোয়ছে, কারণ ও তো বাইরে বেরোয়। তারপর দেখছি 6-7 জন লোক সরাসরি রুমের মধ্যে ঢুকে গিয়েছে। চেনেন? আমি একজনকে চিনি, আমি তো দেখি ওর সব মাস্ক পরা ছিল, সবাই হাতে গ্লাভস পরা, মাথায় টুপি দেওয়া, মুখে পরা সবারই। তারপর ওরা বলছে, যা ঢুকার সাথে বলছে আমরা ইসের লোক, কি বলে, পার্টির লোক, আমরা পার্টির লোকজন, কোনো কথা বলবি না, কথা বললে মারি ফেলা দিব, তাই বলছে। এই কথা বলার পর আমরা আলমারিটা ভেঙে ফেলা দিছে। আপনার সামনেই? হ্যাঁ, আমার সামনে। আমি তো শুয়েই আছি, বলছে তুই উঠবি না, আমার ল্যাপ মুড়িতে রেখে দিয়েছে, বলছে তুই উঠবি না এখান থেকে। তারপরে ওই ভাঙে টেয়ে সব তো নিয়ে ওখান থেকে তো নিয়েছে, আমার ড্রয়ার থেকে তা সব মানে যা ছিল ঘরে সবই নিয়ে গেছে। তারপর পরবর্তীতে আইসি আবার বলতেছে যে ওই রুমে কী আছে, বড় বাক্সের মধ্যে কী আছে। তার মানে বড় বাক্সের মধ্যে কিছু নেই। তারপর তার ওই পরের রুমে, তো শাশুড়ির রুমে কী আছে, আমি শাশুড়ির রুমে কিছু নেই।
কিছুই নেই আমি তো আসি শাশুড়ি কোনো কিছু পড়তে দেখিনি, তো শাশুড়িকে আমার কিছু নেই। ওরা যা আবার সে এই রুমে আইসে ওনার তো সব বের করে নিয়ে যায়, আমার চুল ধরে টাইনে উঠাইয়া বলতেছে যে এই দেখ কিছু নেই বলে এর মধ্যে। এটা বলে বলতেছে আমাকে, তার তো পাশে কে, ছেলে না মেয়ে? এটা তার নাম যেমন মেয়ে, বলছে তোর মেয়েটাকে দে আমাকে, তাই বলছে। এটা করার পর চলে গেছে। চলে যাওয়ার পরে আমি মেয়ে কান নিল না? না, মেয়েকে আর নেয়নি পরে আর। আপনি শারীরিকভাবে কোনো টর্চার করছে আপনার উপরে? না আমি কার সাথে কাউকে শত্রু মিত্রতা নেই তো? না, আমাদের তো কারোর শত্রু দিকে নাই। আর আমি তো কাউকে চিনিও না, এরা যা ঢুকেছে একজনকে আমি চিনি আমি। ঠিক আছে কিটা আমি চুপ কর, হ্যাঁ? আমি চুপ কর, আগে চুপ করবো কে? আমারটা দেখে সাজাইলো, তখন আমার বাড়ির লাগে দিয়ে গেল, ও ঠেলে নিয়ে আমাকে গায়ে ঠেলে নিয়ে বিছানার উপর বসা দিল, আর দুজনকে ওই বাক্স বাঁধবে ফল বল 7-8টা, আমি একটার মুখ দেখিনি, একটাও চিনেও নেই। চিনার মতো পরিবেশ যে পাড়া ঘরে এরকম কিছু না। কালো কাপড়ে মুখ বাঁধা, কারো গায়ে কালো কোট, কারো গায়ে কালো জাম্বা। আমি হাতে করে কিছুই দিইনি, আমি বাড়ার হতো নিয়ে গেছিলাম, আমাকে ঠেকাইলে আর বাক্সটা ভেঙে। বাক্সর ভিত্তি থেকে আমার মেলাডি টাকা ছিল, আমার কানেরটা ছিল, হাতের আংটি ছিল। ওইগুলো ও যা কোনো ছুরি মারতে যাচ্ছে, আমি কাছে তুমি আর কোনো কথা কেন, ওরা যা মন বলে তাই ওরা নিয়ে যায়, আমরা এখানে বসে থাকি। তো বসে থাকলাম আমি, তা 2বার উঠতে যা আমাকে হলো মাথায় ধাক্কা দিল যে তুই ল্যাপের ভিতর যা শুয়ে থাকে। তা আমি কাছে আমি তারপরে উনিরা আমার মুখের পাড়ে ল্যাপ দিয়ে দিল। আমি দেখেন বাপ, আমার হলো ল্যাপ আমার মুখের পাড় সহ্য হয় না, আমার মুখটা আগলা করে দেব। তা কিছু কইল না, আমি নিজেই মুখ আগলা করে নিলে পারে। আর আমার এই আয়তর ছাওয়ালটুকু আমার কোলের ভিতর ছিল, এটা আমার নাতি চাই। তো ওকে নিয়ে আমি নখ করে বসে থাকলাম, কোলের ভিতর করে নিয়ে আমি বসে থাকলাম। তারপর ওরে যা মন বললো তাই নিয়ে গেল। আমার কি কিনেছে? সেদিন নিয়েছে আমার হলো কানে, একটা কানের তার ছিল সবসময় ব্যবহার করতে, আমি মেলা দিন খুলি থয়েছে নিয়ে নে। সেইটি নিয়েছে আর হাতের আংটি নিয়েছে। আর আমার হলদি বেচা পান বেচা টাকা ছিল প্রায় 1.5 লাখ টাকা 2 লাখ টাকা সেখানে নগদ টাকা? নগদ টাকা এই আমার ছিল, তাছাড়া কিছু নিয়ে নি। সোনা যে করছে কানের একটা আর হাতের আংটি। কয় ভরি হতে পারে? হাতে ভরে না, ভোরে না, ভোরে অত বয়স বেশি না ভাগ্য, একেবারে ছেলে পেলে বয়স্ক মতন। ধর আমার এই যে এই ছেলের মতন, আমার ছেলের মতন, এই রকম সব স্যাম্পল কোন সব একরকম, কেউ মুঠা তাজা না। মানে আমার জীবনে এই আমি প্রথম দেখছি, এই জন্যে আমরা খুব আমার ক্লান্ত লাগছে। আর মানে আমরা ভয় খেয়ে গিয়েছি, আশঙ্কা তো আছে। তারা যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে যে তোরা যদি এই কথা পড়াশোনায় হলে আলোচনা করিস, তখন হইলো তোরে আবার আইসে তোরে মারি ফেলবো। না আমার এখানে কোনো নিরাপত্তা নেই, আবার তো আসবে না। কছে যে এই কথাগুলো যদি তোমরা আলোচনা করো, কারক যদি বলো তো তোর এবার এসে মারি ফেলবো বলেছে। আর যখন ওরা বাড়ি থেকে যে আমার এই 3টে খোপে ছিটকিনি দিয়ে গেছিল। তা প্রায় 12টা। তারপরে ওনারা এমনি দিতে আসি এই দরজা এক বাড়ি মারি ঠক্কে শব্দ হইল, তাহলে যে ওই বোধহয় দরজা দেখছে। তারপরে দৌড়াও যাই, 4 জনে যাই কাছে আমরা সন্ত্রাস, আর 2 জন যাই কাছে আমরা পুলিশের লোক, তোমাদের কোনো ভয় নাই, চুপ মার থাকো। হ্যাঁ থাকি আমার নাতি ছেলে আমার বুকের পাশ যাই উঠিয়েছে, আর এক ধাক্কা মারিয়েছে, মারলে পারে আবার ও বুকের পাড়ে উঠিয়েছে। উঠলে পারে ছাগল কথা আই মারি তোর চুপ পাই থাক, আমার পয়সা করে নেবো, টাকাটা দাও, ছোলান দাও তাহলে তোর ছোলান দাও। ছোলানে আমার মাথায় খুলতে একটু দেরি হইল, আর বাক্স বাইরে ভেঙে ফেললি। দেখি আসেন ভেঙে টাকা 2 জায়গায় ছিল, 2 জায়গাতে ভাঙি, একটা মনে ব্যাগে ছিল আর আলাদা একটা ব্যাগে ছিল। ওই মনে ব্যাগে ছিল হচ্ছে 30,000, আমার কাছে ছিল হচ্ছে 45,000 আমার কাছে। সেটি আলাদা একটা ব্যাগের ভিতরে ন্যাপের মধ্যে ঢুকে দিয়েছে। তারপরে ওরা বাড়া চলে গেলে দেখি যে সেই ন্যাপের মধ্যে সেই টাকা বাইকে নিয়ে আর ব্যাগটা ফেলাতে চোখের নিচে, আর ওই মনে ব্যাগালা টাকাটা নিয়ে গিয়েছে। আর একটা বড় লাইট কিনেছিল, সেই লাইটটা উঠোনে ফেলাতেই চলে গিয়ে লাইটটা নিয়ে নি। খুব লম্বা লোক নয়, আপনার মাফে এই প্রথম আমার বাড়িতে, এই প্রথম
আমার বাড়ি এখানে ধান চাল ফেলাতে জীবনেও হারাই না। প্রায় 2টার সময় 7-8 জন লোক উপস্থিত হয়। তো আমার রুমে 2 জন আর আমার দাদার রুমে 2 জন, আর বাদ বাকি লোক ওই বারান্দার উপর দাঁড়ায় ছিল। তোর বলবেন। তো আমার ওইটাই আমি যখন যাচ্ছি তখন বলছে এই ওই জায়গায় বস বস। একজনের হাতে ছোট একটা লাঠি আর একজনের হাতে একটা শার্ট গান ছিল। নাকি এটা অত ভালো রাতের অন্ধকারে অত বোঝা যাচ্ছে না, কিন্তু শার্ট গান। আর অপরদিকে আর এক রুমে দাদার কাছে এরকম আর 2 জনা বলছে ওই বাক্স খোল, ওই বাক্স ভেঙে ফেলবো না। এক পর্যায়ে সেই বাক্স তারা ভেঙে ওই তার কাছে যে টাকা ছিল সেই টাকা তারা নিয়ে নেয়। ওদের মাধ্যমে চাচ্ছি যেন এরকম যেন আর কারো না হয়। যে পরিস্থিতি চলছে তার কারণে নিয়ম শৃঙ্খলা বর্তমান অতটা নাই, প্রশাসনের অতটা প্রয়োগ নাই, যার কারণে এরা ইচ্ছামতো তাদের অপব্যবহার, কর্মকাণ্ড, অনৈতিক কর্মকাণ্ডগুলো বেশি বেশি করছে। ক্ষতিগ্রস্ত উভয় পরিবারের সদস্যরা জানায় ডাকাত দলের সদস্যদের মুখ ছিল বাধা। তারা সবাই স্থানীয় ভাষায় কথা বলছে। সবার বয়স 25 থেকে 35 বছর করে হবে। ঘটনার বিষয়টি নিয়ে তুলে ধরেন প্রতিবেশীরা। বাড়ির ভিতরে গিয়েছি, আমাকে একজনে যা কষছে যে তুমি কিছুই ঠিক পাওনি, বলো না তো কি রে কষে যে ডাকাতি হ্যাঁ কি বলে, তাই তো শুনলাম। এই আমার শোনা, না এটি আমি শুনি না, শুনলাম করলাম যে ওই যে কাজাবের বাড়ি আর এদিকে এই বিপকের বাড়ি আর নাইবের বাড়ি, এই তো শুনছি। আমি বলছি কোনদিন আমরা দেখিনি, বিয়ে হয় আইসি তো কোনদিন এইরকম আমরা দেখিনি, এই প্রথম দেখলাম। তার বলছি আমরা জীবনেও দেখিনি। না তাই কি আমরা জীবনেও দেখিনি, এই প্রথম দেখলাম না, এই তো প্রথম শুনছি। হ্যাঁ আমরা কোনদিন জানো নি, সবাই তো এখন আতঙ্ক হয়ে যাচ্ছে এইটার জন্যে। বিয়ে এসে শুনিনি, এই প্রথম। তো অবাক মনে হচ্ছে না, আরো ভয় লাগে না, একজনের দেখা দেখে 5 জনের ভয় লাগে। আমাদের আশেপাশে এগুলো দেখিনি, অনেকদিন দেখিনি। চোর ডাকাতের কাজ এটা তারা হয়তো এই সময় সুযোগ পাচ্ছে, করছে, এই। তাছাড়া কোনো আমাদের এখানে কোনো শত্রুতা হিংসামূলক কোনো কিছু না। 20-30 বছরের মধ্যে এরকম ঘটনা ঘটেনি, এই প্রথম। এখন আর কি বলবো, কিছু বলার আছে এখন। সবাই মিলে গ্রাম পাহারা করতে হবে, তাছাড়া তো ভয় নেই। আর এক বাড়ি না ছাড়তে পারে, এক রাত্রি যখন 3 বাড়ি হয়েছে। অপরদিকে ডাকাতরা ঘরের প্রবেশের পর ঘণ্টাব্যাপী তাণ্ডব চালালেও উভয় পরিবারের সদস্যদের কাউকে মারধর বা আঘাত করেনি। RK News 24।